আজকে আমাদের আলোচনার বিষয় হলো ধূমপান, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর থেকে প্রতিকার। আমরা অনেক সময় আমাদের আশেপাশের অনেক বন্ধু বান্ধব, পরিবারের অনেক সদস্য যারা ধূমপান করছেন দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে করছেন, চেষ্টা করে ছাড়তে পারছেন না, হয়তো বা জানেন না ধূমপানের পার্শ্ব প্রতিক্রিয়া বা শরীরের উপর তার কি প্রভাব, অনেক সময় চেষ্টা করেও এনা ছাড়তে পারে না। তা আজকে মূলত আলোচনার বিষয় এই যে ধূমপানের কারণে আমরা কি ক্ষতি শিকার হচ্ছি, মূলত শ্বাসনালীতে কি ক্ষতি করে এবং এর থেকে বেরিয়ে আসার প্রতিকার বা পথ যদি আমরা কিছু জানতে পারি। ধূমপান এটি খারাপ অভ্যাস অবশ্যই, এবং ধূমপান করে না এরকম পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবের মধ্যে এরকম নাই, খুবই সীমিত। তো ধূমপান যেইভাবেই হোক, হতে পারে বিড়ি, হতে পারে তামাক পাতা, হতে পারে ফিল্টার সিগারেট, তা কোনো না কোনো ভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করে যাচ্ছে। প্রাথমিকভাবে দেখা যায় বিভিন্ন স্টাডিতে প্রায় 7,000-এর উপর কেমিক্যাল প্রত্যেক টানের সাথে সাথে আমাদের শরীরে ঢুকছে, এবং এর মধ্যে প্রায় 70-এর উপরে এমন কেমিক্যাল আছে যা ডাইরেক্টলি ক্যান্সার তৈরি করে। ফুসফুসে যখন আমরা ধূমপান করি বা ধূমপান করতে দেখছি, এই ধোঁয়াটা হোক সে নিজে করুক বা তার আশেপাশের কারো সেই প্যাসিভ স্মোকিং বা তার ধোঁয়ার থেকে সে আবার যদি নিজে ইনহেল করে বা শ্বাসের মধ্যে নেয়, তাহলে দুজনই মোটামুটি আমাদের ক্ষতির শিকার হচ্ছে। তো এই ধূমপানের যখন এই ধোঁয়াটা শরীরে প্রবেশ করে, প্রথমে তো মুখ এবং গলায় ক্যান্সার এটা করতেই পারে। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখি যে ধূমপান, এই ধোঁয়াটা যখন শ্বাসনালীতে প্রবেশ করে, যেহেতু অনেক ধরনের কেমিক্যাল থাকে এই শ্বাসনালীতে, ছোট ক্ষুদ্র শ্বাসনালী বা অ্যালভিওলাইতে অনেক ক্ষতি করে, এবং অনেক লম্বা সময় যাওয়ার পরে দেখা যায় এগুলোর স্ট্রাকচার বা এগুলোর আকৃতি গঠনে অনেক পরিবর্তন হয়ে যায়। দেখা যায় যে এই দীর্ঘমেয়াদী ধূমপানের কারণে অনেকের দেখা যায় অনেক লম্বা সময় ধরে কাশি থাকে, কাশির সাথে কফ আসে, ঘন ঘন ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়, এমনকি দেখা যায় এমন পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায় যে সে আলটিমেটলি একটা রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি তে আক্রান্ত হয়ে যায়। তো তখন ওই রকম পার্মানেন্ট ক্ষতির মুখে পড়ে আমাদের কাছে আসেন তারা শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদী কাশি নিয়ে। তখন আসলে ধূমপানটা ছাড়া খুব প্রয়োজনীয় হয়ে যায়। এছাড়াও আমরা দেখছি ধূমপানের কারণে ফুসফুসের লাং ক্যান্সার একটা কমন কারণ। প্রায় 80 থেকে 90% ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে ধূমপানের কারণে। এমনকি দেখা যায় অনেক রোগী যারা ধূমপানও করে না, কিন্তু বাসার অন্য সদস্য যারা ধূমপান করে, তাদের ধোঁয়ার থাকে তাদেরও নিজেদেরও ফুসফুস আক্রান্ত হওয়ার সুযোগ বেড়ে যায়, এবং তাদের ঘন ঘন নিউমোনিয়া, ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, এমনকি সিজনাল কাশি তাদের ঘন ঘন হয়ে থাকে। তো আমরা অনেকেই চিনি যারা আমাদের আশেপাশে যারা ধূমপান ছাড়তে যেও চেষ্টা করে পারছে না। তো অবশ্যই ধূমপান ছাড়ার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি যে এটা অনেক ক্ষতিকর, কিন্তু ধূমপান ছাড়ার বিষয়ে আমাদের অনেক ধরনের হেল্প দরকার। প্রথমত হলো একটা মোটিভেশন, যে আমি ধূমপান ছাড়বো, এইটা মনস্থির করা এবং এটার ভিতরে অটুট থাকা যে ধূমপান তার ছাড়া প্রয়োজন। এর সাথে সাথে কিছু নিকোটেক্স গাম বলেন, কিছু লজেন্স বলেন, বাংলাদেশে এখন অ্যাভেলেবল, আপনি অনলাইনে হোক, দারাজে হোক বা ইভেন লোকাল শপে হোক, এগুলো এখন অ্যাভেলেবল। এটা মূলত ধূমপায়ী যারা, তাদের যে নিকোটিনের ক্রেভিং, ধূমপানের প্রতি তাদের নেশা তৈরি হয়ে যায়, এটা কাটানোর জন্য অনেক হেল্প হয়। সো এটার কিছু ডোজ আছে, অবশ্যই তাদের বডি ওয়েট অনুযায়ী কি পরিমাণে ধূমপান করে, কয়টা করে স্টিক প্রত্যেকদিন ব্যবহার করে, এটার উপর নির্ভর করে। এর ছাড়াও অনেক ভালো ভালো ওষুধ, যেমন বিপ্রোপিয়ন গ্রুপ, ভেনেলেক্সপিন, এই জাতীয় অনেক ওষুধ এখন আছে বাংলাদেশে, যেগুলো ধূমপায়ী যারা ধূমপান ছাড়তে চান তাদেরকে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই এর সাথে সাথে অন্য কোনো রোগ, হার্টের রোগ, প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো কিডনির সমস্যা বা কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে নাকি অবশ্যই অ্যাসেস করা দরকার। এই জন্য ধূমপান ছাড়ার প্রয়োজনীয়তা আমরা আশা করি বুঝতে পারছি, এবং ধূমপান ছাড়ার জন্য অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তিনি তাকে বিস্তরভাবে পর্যবেক্ষণ করে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে, আলটিমেটলি তার জন্য যেটা সেফ এবং তার জন্য যেটা স্থায়ী সমাধান হবে, ওই অনুযায়ী আগালে ধূমপান ছাড়া সম্ভব। আমি ডাক্তার শফিল আজম কাদরি, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। নিয়মিত চেম্বার করছি প্রত্যেক শনিবার লাভিডা হাসপাতাল, আশুগঞ্জ, সকাল থেকে বিকাল পর্যন্ত। এরকম কোনো শ্বাসকাশের রোগী, বক্ষব্যাধির রোগী এবং মেডিসিনের যাবতীয় রোগী, এমনকি স্কিনের বা অ্যালার্জি রোগী থাকলে আমি নিয়মিত দেখে থাকছি। প্রেশার, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা হলেও আমি তাদের অ্যাটেন্ড করছি।